দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। অহংকার তুঙ্গে। আর এই ফিরহাদ হাকিমের বক্তব্য থেকে আমার কেজরিওয়ালের কথা মনে পড়ে। তিনি ওপেন দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলেন যে এই কেজরিওয়ালকে হারাতে গেলে এখন 10 জন্ম নিতে হবে মোদীকে। সেটা অন্য কথা যে তারপরের পরিস্থিতি আপনারা দেখেছেন। এখানে ফিরহাদ হাকিমেরও অহংকার এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে তিনি গর্বের সাথে বলছেন যে আমাকে হারানোর কেউ জন্মায়নি। আর এই অহংকারটাই দরকার, কারণ কমেন্টে লিখুন অহংকারী পতনের কারণ। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। শুরুতেই আপনাদেরকে বলবো যে অনেকেই আপনারা বলেছিলেন যে এইভাবে এসআইআরটি হবে না, রাষ্ট্রপতি শাসন লাগাতে হবে, এই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। কিচ্ছু করতে হয়নি। দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশন প্যাঁচে টাইট দিয়েছেন আর বাপ বাপ করে ইআরও থেকে বিএলও প্রত্যেকেই কাজ করেছে। খসড়া তালিকা প্রকাশ হতেই 58,20,898 জনের নাম এমনি বাদ চলে গেছে। হিয়ারিং এ ডাক পেতে চলেছেন প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ। এখানে আপনারা বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএলওদেরকে খুব চাপে পড়ে কাজ করতে হয়েছে, কিন্তু তাও তারা কাজ করেছে। যেখানে হিয়ারিং এ যে কথা বললাম 1,90,00,000, আমি আপনাদেরকে বলছি একাধিক মানুষ তো আসবেনই না, কারণ হিয়ারিং হতে চলেছে অন ক্যামেরায়, অন রেকর্ড, নিতে হতে পারে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক প্রমাণ, যেখানে আপনাদেরকে দেখাতে হবে আপনাদের সঠিক নথি, অর্থাৎ সেই 11টার মধ্যে একটা না ভোটার কার্ড কাজ করবে না আধার কার্ড কাজ করবে, জেনুইন নথি দেখাতে হবে। আর সেখান থেকেও যদি কোনো কারণে কেউ যদি ফাঁক পেয়ে বেঁচে যায়, আর তৃণমূল কংগ্রেসের এক ঘেঁষা যে সমস্ত প্রশাসনিক কাজের ক্ষেত্রে অনেক সার্টিফিকেট বিলি করা হয়ে গেছে, আমি তাদের ক্ষেত্রেও জানিয়ে দিই সেটারও স্ক্রুটিনি হবে দিল্লিতে। ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তির স্পেশাল অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে ধরা পড়বে যে নথি সঠিক কি সঠিক নয়। অর্থাৎ পুরো জাল জাতীয় নির্বাচন কমিশন এমন ভাবে বিছিয়ে রেখেছেন যে একটি অবৈধ ভোটারও বৈধভাবে ভোটার তালিকায় থাকতে পারবে না। প্রথমেই আপনাদেরকে আমি জানাবো যে যদি বাই চান্স কেউ ধরা পড়ে ভুল নথি দেওয়ার জন্য, তার জন্য রয়েছে আইনি ব্যবস্থার সঙ্গে কারাবাস। আর যদি কেউ অবৈধ বাংলাদেশি ধরা পড়ে তাহলে তার জন্য রয়েছে পুশব্যাক থিওরি, অর্থাৎ ধরো আর বাংলাদেশ পাঠাও। তো এই পুরো ঘটনার মধ্যে জাতীয় নির্বাচন কমিশন একটা প্রেসার ক্রিয়েট করে রেখেছেন ইআরও এবং বিএলওর ওপর, যেখানে কোনো রকম ভরসা না করে অথচ কাজ করিয়ে দিল্লি থেকে পাঠিয়েছেন স্পেশাল অবজারভার, একটা দিগ্গজ আইএএস অফিসার, যাদের নজরদারিতে এই পুরো হিয়ারিং প্রসেস চলবে। এটা তো প্রথম ধাপ, আমি এটাই বলছি, এটা তো প্রথম ধাপ। সেখানেই নাম বাদ যাচ্ছে 58 লক্ষের বেশি। আর একের পর এক ধাপ এখন বাকি রয়েছে, একের পর এক দিন যাবে, আপনাদের সামনে নতুন নতুন তথ্য সামনে আসবে। তারই মধ্যে ফিরহাদ হাকিমের এই বক্তব্যে আপনাদের মনে করিয়ে দিই আমি যে প্রথম ধাপেই নারায়ণ করে কলকাতা পোর্ট থেকে ফিরহাদ হাকিমের গড় থেকে 63,730 জনের নাম অলরেডি বাদ চলে গেছে। ফিরহাদ হাকিম তো ম্যাজিক করবেন না যে ভাই আমি রেখে দেবো ভোটারকে। মানে প্রতিবাদ কি নিয়ে করবেন? যে বৈধ ভোটার যদি বাদ যায় তবেই না প্রতিবাদ, এমনি তো প্রতিবাদ করা যাবে না। ভবানীপুর থেকে মমতা ব্যানার্জির গড়ে দেখে নিন না, এখানে 44,487টি নাম বাদ গেছে। তো দিদি, বৈধ ভোটারকেই না রাখার প্রতিবাদ করতে পারবেন, অবৈধকে রাখার জন্য তো জেদ করতে পারবেন না। আর জাতীয় নির্বাচন কমিশন এত কড়া পদক্ষেপ নিয়েছেন যে প্রথম ধাপে যা হলো এই যে হিয়ারিং প্রসেসটা চলবে, এখানে যদি পুনরায় রাজ্য সরকারের সে একই রকম ভাবমূর্তি থাকে, যদি সম্পূর্ণভাবে অসঙ্গতি দেখায় রাজ্য সরকার, তাহলে সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে যে বিএলওদের প্রোটেকশনে কেন্দ্রীয় বাহিনী নামানো যেতে পারে।
অর্থাৎ এখনই এত কড়া মনোভাব যখন পোষণ করছেন, তখন হিয়ারিং প্রসেসে কতটা করা হবে না একবার ভেবে নিন। তো এ তো গেল এসআইআর প্রসেস, যেখানে অলরেডি আপনারা দেখছেন যে কম নয়, খসড়া তালিকা প্রকাশ হতেই 58 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে। আর তারপর দিদি কিন্তু আরো ঘুম ভেঙে গেছে যখন শুনেছেন যে দিদির পার্টিকুলার যে ভোট পার্সেন্টেজ নিয়ে রাজনীতি করে থাকেন সেই লোকজন ঘুরে গেছে। অর্থাৎ হাই মাদ্রাসার যে ইলেকশন হয়েছে সেখানে 6টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস শূন্য পেয়েছে, খাতা খুলতে পারেনি, যা মমতা ব্যানার্জিকে আরো বেশি চমকে দিয়েছে। ভাই, ডেভেলপমেন্ট নেই, কাজকর্ম নেই, আমরা সঠিক কোনো কাজ করিনি, আর তারপর আমরা যে ধর্মের সুরসুরি দিয়ে ভোট নিয়েছি তারাও যদি এখন দিদির কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে কি করে চলতে পারে? সেই কারণে মমতা ব্যানার্জি এবার এখন নতুন স্ট্র্যাটেজি সেট করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে তিনি কতটা রয়েছেন। সোমবার দিন একটি ইম্পর্টেন্ট বৈঠক ডাকেন, কিন্তু সেই বৈঠকে যাওয়ার আগে আমি বলবো যে রাজ্যে যা চলছে তাতে ফিনান্সিয়াল ফিউচারকে ভাই সিকিউর করে নিন। তো ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। তো পরিচয় করাই মার্কেটউফ। এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন, আমি পিন দিয়ে লগ ইন করলাম, তারপর ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম। এখানে আপনারা প্রফিটেবল ট্রেন্ড দেখতে পারবেন যা বাজারে চলছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন আমি কত সহজে স্টপে ক্লিক করে মাত্র এত কম সময়ে 1306 টাকা প্রফিট বুক করতে পেরেছি। এখানে আপনারা সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ট্রেড করতে পারবেন। ফ্রি রিকমেন্ডেশনের সুযোগও এই অ্যাপের মধ্যে রয়েছে, যেখানে আমি আপনাদেরকে প্রফিট বুকের চার্ট দেখাচ্ছি। নভেম্বরে দেখুন 14,142 টাকা, জুন মাসে 70,468 টাকা, জুলাই মাসে 59,696 টাকা এবং অক্টোবরে 58,207 টাকা। ইতিমধ্যে মার্কেটউফ অ্যাপটি 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। সুতরাং দেরি না করে আপনারা নিজেদেরও ট্রেড জার্নি শুরু করুন। মার্কেটউফ অ্যাপটির লিংক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। চলুন আমার ভিডিওতে ফেরা যাক। সোমবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে একটি বৈঠক করেন, যে বৈঠকে সম্পূর্ণরূপে আশ্বাস দিয়েছেন যে আমি আপনাদের পাশে রয়েছি। মমতা ব্যানার্জি মানেই আপনারা, আপনারা আমাদেরকে ভুলবেন না, আমরা সবসময় সর্বদা আপনাদের পাশে। সেই কারণে আগামী হুগলির কুইনানে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত একটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সভা রয়েছে, যে সভা হচ্ছে বিশ্ব ইজতেমা সমাবেশ। সেই সমাবেশের মধ্যে বাইরে থেকে যারা যারা আসতে চলেছেন তাদের সম্পূর্ণ থাকা খাওয়ার দায়িত্ব রাজ্য সরকার এবং সরকারের প্রশাসন নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। বলছেন আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের সভা মানেই আমাদের সভা, সম্পূর্ণরূপে আমরা আপনাদের পাশেই রয়েছি। এবং এইরকম একটি সিদ্ধান্ত নিতে গিয়ে ইমামরা ভেবেছিলেন যে এবার হয়তো ইমাম ভাতা আরো 500 টাকা হয়তো মমতা ব্যানার্জি ইনক্রিজ করতে পারেন। দিদি সেই মিটিং এ কিন্তু টাকা বাড়ানোর কথা না বললেও মোটামুটি ইশারার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে 2026-এর ইলেকশনের আগে আমি 500 টাকা ইমাম ভাতা বাড়ানোরও চিন্তা ভাবনা কিন্তু করছি। আর তার পাশাপাশি দিদি আবার সেই ইমাম মুয়াজ্জিমদের সামনে নিজের প্রশাসনের কর্তাদেরকে, অর্থাৎ প্রশাসনিক কর্তাদেরকে কড়া বার্তা দিলেন। বললেন মেসিকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, কারণ সামনে রয়েছে 2026-এর বিধানসভা। আমি কোনো রকম গাফিলতি বরদাস্ত করব না। আর এবং এনাদের যে সমাবেশটি হতে চলেছে সেই সমাবেশের রক্ষা করা এবং সম্পূর্ণ দায়িত্ব তোমাদের নিজের কাঁধে তুলে নিয়ে এই প্রোগ্রামটি কিন্তু সাকসেসফুল করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার দেখা যাক যে এই আশ্বাসের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনের কোনায় মমতা ব্যানার্জি নিজের জায়গা করতে পারেন কিনা। এবার জায়গা করতে পারেন কিনা ভাবতে ভাবতে আরেক বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এমনিতেই মোটামুটি আপনারা জানেন যে দিদি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুসলিম অর্থাৎ মাইনরিটি মন্ত্রী, সমস্ত মন্ত্রিত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। দিদির চোখে কেউ ভালো ঠেকেই না, মানে কাউকেই মনে করেন না ওনার যোগ্য। তো এই যে দায়িত্ব নেবার পর দিদি বলেছেন আমি মোটামুটি সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপ করেছি। অর্থাৎ প্রাইমারিতে আপনারা দুর্নীতি দেখে নিয়েছেন, আপার প্রাইমারিতে আপনারা দুর্নীতি দেখে নিয়েছেন। তো দিদি বলছেন এইবার যদি আমি রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাতেও কোনো রকমে ঢুকতে পারি তাহলে এত সুন্দর করে আমি দুর্নীতি হতে দেব না, মানে আমি সরাসরি নাক গলাতে পারবো। সেই কারণে বড় পদক্ষেপ মমতা ব্যানার্জির। দিদি বিল পাস করিয়ে ফেলেছিলেন, যেটা
অতটা হাইলাইট হয়নি যতটা কি হওয়ার কথা। দিদি রাজ্যপালের ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিলেন যে আচার্য পদে এবার মুখ্যমন্ত্রী বসবেন, রাজ্যপালের তো দরকার নেই। এবার এই সিদ্ধান্তটি মমতা ব্যানার্জি কেন নিয়েছিলেন? কারণ রাজ্যপালের সাথে কিছুতেই মমতা ব্যানার্জির বনিবনা হচ্ছিল না। এই ধরুন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে বলুন বা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বলুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা রাজ্যপালের মানসিকতা কোনোভাবেই এক হতে পারছিল না। তাই দিদি মনে করেছিলেন যে এইবার রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে যদি আমি নিতে পারি, তাহলে আমরা অনেকটাই উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারবো। আর আমাদের বাংলার উন্নতি মানে আপনারা বুঝতেই পারছেন। তো সেই উন্নতি করার জন্য মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে আচার্য পদ তুলে দিতে। রাজ্যপাল আচার্য হবেন না, এবার মুখ্যমন্ত্রী হবেন আচার্য। অর্থাৎ দুটি বিলে সংশোধন এনেছিলেন। এক হচ্ছে যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আচার্য পদ, এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমির ই জামিয়া পদে এবার রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রী বসবেন, মানে মুখ্যমন্ত্রী হবেন। আর এই প্রস্তাব তিনি পাস করে দিয়েছিলেন নিজের বিধানসভায়। কিন্তু এ দিদির কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে সরকারে থাকতেও নিজের মন মর্জি কাজ তিনি করতে পারেন না। ওনার এই পদক্ষেপ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। বলেছেন যে এই রকম কোনো কাজ করা যাবে না, অর্থাৎ আচার্য পদে রাজ্যপালই বহাল থাকবে, নাকি মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিশ্ববিদ্যালয় বিলে বড়সড় ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারের থেকেও তিনি মনের মতো চেয়েছিলেন যে উচ্চ শিক্ষাতেও হস্তক্ষেপ যেন করতে পারি আর সম্পূর্ণ নিয়ন্ত্রণে যেন নিতে পারি। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুঝিয়ে দিলেন যে এখনো আমি রয়েছি, অর্থাৎ রাষ্ট্রপতি পদও রয়েছে, সুতরাং রাজ্যপালকে ক্ষমতা শূন্য করার কিছু হয়নি। আচার্য পদে রাজ্যপালই বহাল থাকবেন, নাকি মুখ্যমন্ত্রী। অর্থাৎ সরকারের থেকেও সঠিকভাবে সরকারের ক্ষমতা উপভোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে পারছেন না। চেষ্টা অনেকখানি করছেন কিন্তু সঠিকভাবে উপভোগ করতে পারছেন না। আইওয়াসের জন্য রাজীব কুমারকেও সোকজ নোটিশ দেওয়া হয়েছে। ভাই কি হবে সোকজ নোটিশ দিয়ে? বুঝিয়ে দেবেন না যে না হয়নি দিদি, প্ল্যানিং করেছিলাম, এই ঘটে গেল মেসি প্রোগ্রামে, এই আপনাদের সুজিত বসু হোটেলে এনজয় করেছেন মেসিকে নিয়ে, তারপর বাইরে টিকিট বিলি করছিলেন, তো সেই ফাঁকে অরূপ বিশ্বাস উনি তো মোটামুটি মেসিকে ভেবেই নিয়েছিলেন যে ভাতিজা এসেছেন আর্জেন্টিনা থেকে, পারলে কোলে উঠে পড়েন। তো এই পরিস্থিতির মধ্যে হাসির ছলে বললাম ঠিকই, কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার যে একজন মন্ত্রী পদে বসে অরূপ বিশ্বাস, যার সত্যি লজ্জা হয়তো ওনার নিজেরই লেগেছে যে মন্ত্রী পদে বসে উনি নিজে থেকে যে আধিক্যতা করে ফেলেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক, এবং সমস্ত বাঙালির সামনে মাথা নত করিয়ে দিয়েছেন। শুধু বাঙালি কেন বলবো, আমি রাজ্য যা দেশ রিপ্রেজেন্ট করছে পুরো দেশেরই মাথা নত হয়েছে এই কার্যকলাপের জন্য। তো যদিও অরূপ বিশ্বাসকে দেখে আমার এটা ভালো লাগলো যে তিনি তার লজ্জার খাতিরে মানুষকে মুখ দেখাতে হবে এইটা ভেবে আর তিনি ট্রোলিং নিতে পারছিলেন না, বললেন ভাই পদত্যাগ করলাম। তার আগে তিনি অপেক্ষা করছেন যে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে, যদি ওই খবরে বেরিয়ে যায় তাহলে আমার নামটা একটুখানি ধামাচাপা পড়বে, আমার খবরটা বেশি হবে না। কিন্তু লজ্জা এবং বিবেকের কাছে হার মেনে তিনি পদত্যাগ করে দিলেন, চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ। কিন্তু আপনার তো চোখ খুললো প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, আমি তো শুনেছি আপনার লেটার অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু দিদির যে চোখ খুলছে না, এত দুর্নীতি, এত মানে ম্যানেজমেন্টে প্রবলেম, সমস্ত কিছু করার পর স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরেও দিদির মধ্যে যে জুনুন রয়েছে যে এখনো আমি পারবো, এটাকেই সত্যি মাঝে মধ্যে আমার স্যালিউট জানাতে ইচ্ছে করে। এত ট্রোলের পরে মমতা ব্যানার্জি যখন টিকে গেলেন, আমরা ভেবেছিলাম আপনি হয়তো টিকেই যাবেন, কিন্তু এই যে বিবেকের কাছে হার মানলেন, এটা হয়তো বাঙালি মানুষকে কোথাও না কোথাও, বাঙালি মানুষের মনে একটু হলেও আপনি জায়গা করে নিয়েছেন যে না, মন্ত্রী পদে বসে এত আধিক্যতা মানায় না। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটউস অ্যাপটি ভারতে অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছে, সুতরাং আপনারাও দেরি না করে ডাউনলোড করুন মার্কেটউস। লিংক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।